হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনএস ইনস্টিটিউট। আজকে আমি এই ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট 20 স্ট্যাটিক জিকে নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো, অনেক নতুন ইনফরমেশন পাবে। চলো দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড, এক্ষেত্রে রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে কি বুর্জ খলিফা ইজ দ্য টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। বুর্জ খলিফা কোথায় অবস্থিত? বুর্জ খলিফা অবস্থিত ইউনাইটেড আরব এমিরেটসের দুবাই অবস্থিত। ক্যাপিটাল ইউনাইটেড আরব এমিরেটস আবুধাবি, কারেন্সি হচ্ছে তোমার দিরহাম। আর বুর্জ খলিফার হাইট হচ্ছে 828 মিটার। তাহলে টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড, রাইট অ্যান্সার বুর্জ খলিফা। আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। চলো দেখে নিই কোশ্চেন নাম্বার 2। লার্জেস্ট এপিক ইন দ্য ওয়ার্ল্ড। লার্জেস্ট এপিক ইন দ্য ওয়ার্ল্ড, এক্ষেত্রে আমাদের কি রাইট অ্যান্সার হয়ে যাবে মহাভারত ইজ দ্য লার্জেস্ট এপিক ইন দ্য ওয়ার্ল্ড। এটা সংস্কৃতে লেখা, যা রাইটার ছিল কি ব্যাস। চলো দেখিনি আমরা কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, লার্জেস্ট ডেজার্ট ইন দ্য ওয়ার্ল্ড। লার্জেস্ট এখানে হট হবে, লার্জেস্ট হট ডেজার্ট ইন দ্য ওয়ার্ল্ড, রাইট অ্যান্সার কি সাহারা। সাহারা ইজ দ্য লার্জেস্ট হট ডেজার্ট ইন দ্য ওয়ার্ল্ড। সাহারা কোথায় অবস্থিত? সাহারা আফ্রিকাতে অবস্থিত। সাহারা আফ্রিকাতে অবস্থিত। যদি কোশ্চেনটি এরকম হয় লার্জেস্ট কোল্ড ডেজার্ট ইন দ্য ওয়ার্ল্ড, সেক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে আন্টার্কটিকা। আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। চলো দেখে নিই কোশ্চেন নাম্বার 4। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4, কোল্ডেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম। সোলার সিস্টেমে কোল্ডেস্ট প্ল্যানেট কোনটা? এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ইউরেনাস। ইউরেনাস কোল্ডেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম। ব্রাইটেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম, রাইট অ্যান্সার ভেনাস। যদি বলে ব্লু প্ল্যানেট, রাইট অ্যান্সার হয়ে যাবে আর্থ। রেড প্ল্যানেট, রাইট অ্যান্সার হয়ে যাবে মার্স। আচ্ছা আচ্ছা তোমরা বুঝতে পেরেছো। চলো দেখে নিই কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন 6 দেখো, লোয়েস্ট বডি। লোয়েস্ট বডি ওয়াটার ইন দ্য ওয়ার্ল্ড, এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে ডেড সি। ডেড সি হচ্ছে কি লোয়েস্ট বডি ওয়াটার ইন দ্য ওয়ার্ল্ড, যেটা সমুদ্রের সি লেভেল থেকে 427 মিটার নিচে। চলো দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 6। লংগেস্ট ট্রিবিউটারি রিভার অফ ইন্ডিয়া, এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে যমুনা। যমুনা হচ্ছে লংগেস্ট ট্রিবিউটারি রিভার অফ ইন্ডিয়া। লংগেস্ট রিভার অফ ইন্ডিয়া, রাইট অ্যান্সার গঙ্গা। চলো দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 ইম্পর্টেন্ট কোশ্চেন। লংগেস্ট রিভার অফ সাউথ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়ার লংগেস্ট রিভার হচ্ছে গোদাবরী, কারেক্ট অ্যান্সার। গোদাবরীকে বলা হয় দক্ষিণের গঙ্গা। গোদাবরীর ডিস্ট্যান্স 1465 কিলোমিটার, যেটা মহারাষ্ট্রের ত্রিবাঙ্কেশ্বর থেকে উৎপন্ন হয়ে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা হয়ে বে অফ বেঙ্গলে মিট করেছে। আশা রাখছি তোমরা বুঝতে পেরেছ। চলো দেখে নিই কোশ্চেন নাম্বার 8। স্টেট উইথ লংগেস্ট কোস্ট লাইন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। স্টেট উইথ লংগেস্ট কোস্ট লাইন ইন ইন্ডিয়া, রাইট অ্যান্সার গুজরাট। কোস্ট লাইন কত কিলোমিটার আছে? 1600 কিলোমিটার কোস্ট লাইন আছে। চলো দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 9। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। লংগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া। লংগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া কি হীরাকুদ ড্যাম, এটা উড়িষ্যা অবস্থিত, 4.8 কিলোমিটার ডিস্টেন্স। উড়িষ্যায় মহানদী রিভারের উপরে হীরাকুদ ড্যামটা অবস্থিত। ওল্ডেস্ট ড্যাম ইন ইন্ডিয়া, রাইট অ্যান্সার কাল্লানি ড্যাম, তামিলনাড়ুতে অবস্থিত। ভাগীরথী রিভারের উপরে তেহরি ড্যাম আছে, যেটা কি উত্তরাখণ্ডে। তেহরি ড্যাম হচ্ছে কি হাইস্ট ড্যাম ইন ইন্ডিয়া, তার হাইট 260 মিটার। আচ্ছা বুঝতে পেরেছি। চলো দেখে নিই কোশ্চেন নাম্বার 10। লংগেস্ট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। লংগেস্ট বিচ ইন ইন্ডিয়া, রাইট অ্যান্সার মেরিনা বিচ, যেটা চেন্নাই অবস্থিত। এটা হচ্ছে লংগেস্ট বিচ ইন ইন্ডিয়া, মোটামুটি 12 কিলোমিটারের ডিস্টেন্স। চলো দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 11. লার্জেস্ট ডেজার্ট ইন ইন্ডিয়া,
রাইট অ্যান্সার থর ডেজার্ট। থর ডেজার্টকে গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট হিসেবেও জানা যায়। এটা কোথায় অবস্থিত? এটা পার্টলি রাজস্থান পার্টলি পাঞ্জাব সিন্ধ প্রভিন্সে, যেটা ইস্টার্ন পাকিস্তানে অবস্থিত। তো থর ডেজার্টকে গ্রেট ইন্ডিয়ান ডেজার্টও বলা হয়। চলো দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 12, হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তেহরি ড্যাম হচ্ছে কি হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া, যেটা ভাগীরথী নদীর তীরে অবস্থিত উত্তরাখণ্ডে, যার হাইট কত 260 মিটার। আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। চলো দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 13, ইম্পর্টেন্ট কোশ্চেন, হাইয়েস্ট গ্যালেন্টারি অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া। হাইয়েস্ট গ্যালেন্টারি অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া, রাইট অ্যান্সার হবে পরমবীর চক্র ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরমবীর চক্র সাহসিকতার জন্য দেওয়া হয়। যুদ্ধক্ষেত্রে যেসব সৈনিক সাহসিকতার সঙ্গে যুদ্ধ করতে মারা যায়, সেই সব সৈনিকদেরকে হয় কি পরমবীর চক্র দেওয়া হয়, হাইয়েস্ট গ্যালেন্টারি অ্যাওয়ার্ড। চলো দেখিনি আমরা কোশ্চেন নাম্বার 14, হাইয়েস্ট স্পোর্টস অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এসছে। হাইয়েস্ট স্পোর্টস অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া, রাইট অ্যান্সার হয়ে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড ইজ দ্য হাইয়েস্ট স্পোর্টস অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া। এটা স্টার্ট হয়েছে কত 1991-92 সাল থেকে স্টার্ট হয়েছে। ফার্স্ট উইনার ছিলেন বিশ্বনাথন আনন্দ, তিনি একজন ইন্ডিয়ান চেস প্লেয়ার। আর 2020-তে রাজীব গান্ধী খেলরত্ন পেয়েছে রোহিত শর্মা আর মারিয়াপ্পান তাঙ্গাভেলো। রোহিত শর্মা ইন্ডিয়ান ক্রিকেটার, তাঙ্গাভেলো হাই জাম্পার। চলো দেখিনি আমরা কোশ্চেন নাম্বার 15, স্মলেস্ট স্টেট পপুলেশন ইন ইন্ডিয়া। সিকিমের পপুলেশন সব থেকে কম, মোটামুটি 6 লাখ পপুলেশন আছে সিকিমে। পপুলেশন সব থেকে বেশি আছে ইউপিতে, মোটামুটি 20 crore মতো ইউপিতে পপুলেশন আছে। চলো দেখিনি কোশ্চেন নাম্বার 16, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া, রাইট অ্যান্সার উলার লেক। উলার লেক জম্মু কাশ্মীরের বন্দিপাড়া ডিস্ট্রিক্টে অবস্থিত। যদি কোশ্চেনটি এরকম হয় যে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন দ্য ওয়ার্ল্ড, সেক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে লেক বৈকাল, রাশিয়া অবস্থিত। লেক বৈকাল ইজ অলসো কল্ড ডিপেস্ট লেক, ওয়ার্ল্ড ডিপেস্ট লেক। চলো দেখিনি আমরা কোশ্চেন নাম্বার 17, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হাইয়েস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া। কুঞ্চিকল হচ্ছে কি হাইয়েস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া, যেটা কর্ণাটকে অবস্থিত, হাইট 1493 ফিট। চলো দেখিনি আমরা কোশ্চেন নাম্বার 18, ইম্পর্টেন্ট কোশ্চেন, ফার্স্ট ইন্ডিয়ান ম্যান ইন স্পেস। স্পেসে প্রথম ইন্ডিয়ান যিনি গেছিলেন তিনি হলেন কে? রাকেশ শর্মা। প্রথম ইন্ডিয়ার পক্ষ থেকে কি স্পেসে গেছিলেন। সালটা ছিল কত? 1984। চলো দেখিনি আমরা কোশ্চেন নাম্বার 19, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, রেলে এসেছিল এই কোশ্চেনটা। ফার্স্ট ইন্ডিয়ান পাইলট JRD টাটা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান পাইলট। চলো দেখে নিই কোশ্চেন নাম্বার 20 হচ্ছে লাস্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, লার্জেস্ট ডোম ইন ইন্ডিয়া। গোল গম্বুজ হচ্ছে কি লার্জেস্ট ডোম ইন ইন্ডিয়া, যেটা বিজাপুর ডিস্ট্রিক্ট কর্ণাটক অবস্থিত। বানিয়েছিলেন কে? মোহাম্মদ আদিল শাহ। সালটা ছিল কি 1656। যদি কোশ্চেনটি এরকম হয়, ওয়ার্ল্ডের লার্জেস্ট ডোম কোথায় অবস্থিত? সেন্ট পিটার্স বেসিলিকা, রোমে অবস্থিত। এই ছিল 1 থেকে 20 পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে। তো ভিডিওটি ভালো করে দেখে বোঝার চেষ্টা করো, তোমাদের আপকামিং এক্সামে অনেক কাজে আসবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।